অনেকের মাথায় চুল না থাকলে মানুষকে টাকলা বলে ডাকি, এগুলো ইসলাম নিষেধ করেছে। ইসলাম বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে বাটুল, লম্বু, টাকলা এগুলো বলে ডেকে তাকে কষ্ট দিও না। কত চমৎকার নির্দেশনা ইসলাম দিয়েছে। সূরাতুল হুজরাত পড়ুন। মানুষ হিসাবে, প্রকৃত মানুষ হিসাবে মানুষের দায়িত্ব কি আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন, আমাকে জানিয়েছেন। সূরাতুল হুজরাত অর্থসহ পড়ুন। মানুষের সম্মান কত কত বেশি আল্লাহ পাক দিয়েছে। তো এই তিনটি লোক আফসোস ছিল যে আমার যদি মাথায় চুল থাকতো। আরেক ব্যক্তির আফসোস ছিল আমার যদি শরীর কুষ্ঠরোগ না থাকতো, মানুষ ঘৃণা করে, কেউ দেখতে পায় না। আরেকজন ব্যক্তি অন্ধ ছিল, চোখ জন্মান্ধ ছিল। আল্লাহ তাআলা তিনজনকেই পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। প্রথম জনকে বললেন তোমার দুনিয়া সবচেয়ে আফসোস কি? তিনি বললেন আমার শরীরের কুষ্ঠরোগটা যদি দূরীভূত হতো। এটা হাদিস, কোনো গল্প নয়। তারপরে ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন, গায়ে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি, যেটা তুমি খুব বেশি পছন্দ করো? তিনি বললেন আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে উট, উষ্টি, মাদি উট। তিনি তাকে একটা মাদি উট দিলেন, যা থেকে বাচ্চা প্রসব হয়। আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলেন, উটের গায়ে হাত বোলায়ে বারাকাল্লাহু ফিহা, আল্লাহ এই উটটির মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যিনি টাকলা, মাথায় চুল নেই। তাকে বললেন তোমার জীবনের আফসোস কি? তিনি বললেন আমার মাথায় চুল নেই, মানুষগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে, টাকলা বলে ডাকে। ওই যে কয়েকদিন আগে আমরা XYZ কত মানুষকে যারা বিভিন্ন ক্ষমতায় ছিলেন তাদেরকে অমুক অমুক বলে তাদের নিজেদের আচরণের কারণে এরা শুনতে হয়েছে, কিন্তু এটা ঠিক নয়। কোনো মানুষকে খারাপ নামে ডাকতে স্পষ্ট নিষেধ করা হয়েছে। রসুলের পরিবারকেই তিনি শিক্ষা দিয়েছেন। কোনো এক স্ত্রী ছিলেন রসুলের, তিনি একটু লম্বা ছিলেন। আরেক স্ত্রী বলেছিলেন অমুক লম্বু। নবীজি এত বেশি কষ্ট পেয়েছিলেন, বলেছিলেন তোমার এই কথা বলার কারণে থুতুটি যদি মিষ্টি পানির মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমস্ত পানি লবণাক্ত হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে। আল্লাহ পাক গীবতকারী এবং তুচ্ছ তাচ্ছিল্যকারীকে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে সামনে পেছনে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে পেছনে কটাক্ষ করে, আল্লাহ বলেছেন এদের ধ্বংস অনিবার্য। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সম্পদ সঞ্চয় করে আর গণনা করে যে আমার এই সম্পদ মনে হয় আমাকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা, কখনো নয়। আজকে চলে যাবেন, সম্পদ আর আপনার থাকবে না। কথা ঠিক কিনা? এরপর ওই তাকের কাছে আসলেন, আসার পরে বললেন তোমার জীবনের আফসোস কি? তিনি বললেন আমার যদি মাথায় চুল গজাতো। ফেরেশতারা বরকতপূর্ণ হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে মাথা চুলে ভর্তি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক দুই সিস্টেমে পৃথিবীকে চালান, একটা সুন্নাহ, একটা কুদরত। এই কুদরতের দ্বারা ফেরেশতাদের মাধ্যমে মাথায় চুল ভরে দিলেন। জিজ্ঞাসা করলেন তোমার জীবনের সবচেয়ে পছন্দনীয় চাওয়া পাওয়া কি? তিনি বললেন আমার সবচেয়ে প্রিয় হচ্ছে গরু, গাভী। গাভীর নামে একটি সূরা কোরআনে কারীমের মধ্যে এসেছে। গাভী অত্যন্ত নিরীহ শান্তশিষ্ট প্রাণী, খুবই উপকারী প্রাণী। এজন্য আমরা প্রায়ই গাভীর রচনা লিখতাম। গাভী চাওয়ার সাথে সাথে তিনি অলৌকিকভাবে গাভী এনে দিলেন, হাত বুলিয়ে বললেন আল্লাহ পাক তোমার এই গাভীর মধ্যে বরকত দিয়ে ভরপুর করুন। এরপর তৃতীয় ব্যক্তি অন্ধ ছিলেন যিনি, তার কাছে গেলেন, তার কাছে জিজ্ঞাসা করলেন তোমার জীবনের সবচেয়ে আফসোস কি? তিনি বললেন যে আমি এই সুন্দর সুসজ্জিত এই পৃথিবী, সবুজ শ্যামলিমা এই পৃথিবী, মানুষের কাছ থেকে শুনেছি যে সুন্দর গাছপালা, তরুলতা এবং সুন্দর সুন্দর নদ নদী নালা, এগুলো দেখার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। আমার চোখটা যদি একটু খুলে যেত, আমি যদি পৃথিবীর এই নিয়ামত নিজে উপভোগ করতে পারতাম, দেখতে পারতাম। আল্লাহ পাকের ফেরেশতা তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের মধ্যে চোখ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে প্রিয় চাওয়া পাওয়া কি? তিনি বললেন একটা ভেড়া হলেই যথেষ্ট। দীর্ঘদিন পরে যখন উটওয়ালা অনেক উটের মালিক হলো, সেই উট বিক্রি করে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল। এরপরে গাভীওয়ালা যখন অনেক গরুর মালিক হলো, এই ভেড়াওয়ালাও অনেক ভেড়ার মালিক হয়ে এলাকার প্রসিদ্ধ ধনাঢ্য রূপে পরিণত হয়ে গেল। তখন আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে আবার পাঠালেন। ফেরেশতাকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন যে আমাকে কিছু দিতে পারবে কি? আমি অসহায় গরিব। তখন সে অতীতকে ভুলে গেল। কারুন যেমন বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি,
কারুনের কাছে যখন জাকাতের সম্পদ চাওয়া হয়েছিল তখন সে বলেছিল তো সব আমার জ্ঞান, আমার কৌশল, আমার যোগ্যতার বিনিময়ে আমি অর্জন করেছি। এটা আল্লাহ পাক পছন্দ করেন না, স্বয়ং তার নবীকেও তিনি ছাড় দেন না। অহংকার বড় কঠিন ভয়াবহ জিনিস। আল কিবরিয়া উরিদাই, হাদিসে কুদসির মধ্যে এসেছে অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, আর কৃপণতাকে আল্লাহ পাক অপছন্দ করেন। 3 জনের কাছে পাঠালেন। ওই ফেরেশতা প্রথম জনের কাছে যখন আসলেন আর নিজের অসহায়ত্ব দারিদ্রতা প্রকাশ করে বললেন আমাকে কিছু উট দিবে কি? তখন তিনি বললেন কিসের উট? একটু আমি কষ্ট করে নিজের যোগ্যতা অর্জন করেছি, বের হও। ফকির মনে করে তাড়িয়ে দিল। তখন ফেরেশতা অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন তুমি কি এরকম অসহায় ছিলে না? তোমার শরীরে কুষ্ঠরোগ ছিল না? তিনি বললেন কিসের কুষ্ঠরোগ? অতীত ভুলে গেল। তখন ফেরেশতা চলে যাওয়ার সময় কষ্টের সাথে বদদোয়া করে চলে গেলেন। মুহূর্তের মধ্যে তার আবার কুষ্ঠরোগ শুরু হলো, আর মুহূর্তের মধ্যে উটগুলো সব মারা গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেও একই অবস্থা হলো। তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিলেন তাকে আল্লাহ পাক বাহ্যিক অন্ধ রাখলেও অন্তর্চক্ষু উন্মোচন করে দিয়েছিলেন। তিনি বললেন আমি অতীতকে ভুলে যাই নাই। আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দিয়েছেন, এক সময় আমি অন্ধ ছিলাম, আল্লাহর নিয়ামত দেখতাম না। তিনি নিজ পুত্রতে আমার অন্ধত্ব দূর করে দিয়েছেন। তিনি তার নিজ পুত্রতে এই ভেড়া দিয়েছেন। এ তো কিচ্ছু আমার না, আমি চলে গেলে সব রয়ে যাবে, আপনি সব নিয়ে যান, আপনার সবচেয়ে পছন্দনীয় ভেড়াগুলো বাছাই করে করে নিয়ে যান। আল্লাহর ফেরেশতা তখন তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন ও আল্লাহর বান্দা, আমি নিতে আসি নাই, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যতদিন তুমি বেঁচে থাকো আল্লাহ পাক তোমাকে সম্পদ তোমাকেই ভোগ করতে দিয়েছেন, তবে পরীক্ষার জন্য পাঠিয়েছেন যে এই সম্পদ পেয়ে তুমি আল্লাহর নিয়ামত ভুলে গিয়েছো কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস মুসলিম বুখারীর হাদিস, আপনারা পড়ে দেখবেন। এই ছোট্ট হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে আমরা এসেছি পৃথিবীতে নাপাক বস্তু থেকে। পৃথিবীতে যতদিন চলি নাপাক বস্তু পেটে বহন করে নিয়ে চলি। পৃথিবীতে থেকে যখন চলে যাব তখন আবার এই দেহ যখন এই রুহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পচতে শুরু করবে, গলতে শুরু করবে, মানুষ তখন আর থাকবো না। লা শাইউন, কোনো বস্তুই থাকবো না। তার থেকে শব্দটি লাশ, লাশ আরবি শব্দ, লা শাইউন, কোনো বস্তুতেই পরিগণিত থাকবো না। কিছুদিন রেখে দিলেই, ফ্রিজ আপ ছাড়া রেখে দিলেই নাক কান গলতে থাকবে, পেট ফুলতে থাকবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই ছোট্ট কথাগুলো আল্লাহ পাক যেন আমাকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। যারা শুনলাম সবাইকে সহি সমঝ দান করেন। অল্প দিনের এই দুনিয়ায় যেন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহর ইবাদত গুজার বান্দার হতে পারি, তার খেলাফত, তার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করার জন্য সচেষ্ট থাকতে পারি, সর্বোপরি নিরহংকার থাকতে পারি, হিংসামুক্ত জীবন যাপন করতে পারি, এবং আল্লাহর নিয়ামত যেন আমরা না ভুলে যাই। সকলে বলি আমিন।